নুরুল হক নূর খুব বেশি ভালো নয়। তার নাকটা ভেঙে গেছে, চোয়াল ভেঙে গেছে এবং দুই চোখের নিচে আঘাত করা হয়েছে। ভিডিও যেভাবে দেখছেন আমার মনে হয় যে আক্রমণটা আরও ভয়ঙ্করভাবে হয়েছে। হাতে পায়ে কোথাও আঘাত করা হয়নি, শুধুমাত্র দেখে দেখে মাথায় এবং মুখে আঘাত করা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সেখানে আসলে শুধুমাত্র জাতীয় পার্টি না, জাতীয় পার্টিতে এই সাহস নাই, সেখানে আওয়ামী লীগ ছিল। এবং তারপরেও নুরুল হক নূর এবং আমরা দুইবারই কিন্তু আমরা মিছিলটা নিয়ে আমাদের কার্যালয়ের সামনে চলে এসেছি। সেখানে কিছু নেতাকর্মী বলেন বা আরও অনেকে ছাত্র জনতা তারা কিন্তু প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে, যেহেতু আমাদের উপর দুইবার হামলা হলো। তো নুরুল হক নূর এবং আমরা যখন আসলে প্রেস ব্রিফিংটা শুরু করেছি, যিনি সঞ্চালনায় ছিলেন তিনি কথা বলছেন, এরপরে আমি কথা বলা শুরু করব, তখন হঠাৎ করে দেখলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য তারা ধেয়ে আসছে। মারতে 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 তারা আমাদের প্রেস ব্রিফিংয়ে হঠাৎ করে ব্যাপকভাবে হামলা চালালো এবং পরিকল্পিতভাবে সেখানে সবাইকে মাথায় মারতেছে। মানে আমি বুঝলাম না আসলে বিষয়টা কেন এরকম। যদি তাদের উদ্দেশ্য থাকতো যে ছত্রভঙ্গ করবে, সেক্ষেত্রে তারা পায়ে মারতে পারতো, তারা হাতে মারতে পারতো, কিন্তু তারা মাথায় মারতেছে, চোখে মারতেছে। মানে একটা বিষয় আছে না যে আপনি ছত্রভঙ্গ করবেন, মানে দেখানো, যে ভয় দেখানো, যেটা আমরা গণঅভ্যুত্থানের পরে দেখেছি যে কোনো পুলিশ তারা কিন্তু খাম্বায় এইভাবে আঘাত মারিয়েছে, রাস্তায় মেরেছে, কিন্তু ছাত্রদের গায়ে মারে নাই। এ ধরনের ঘটনা কিন্তু আমরা সচিবালয়ের সামনে দেখেছি। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম যে ভয় দেখানো না, এক্ষেত্রে পরিকল্পিতভাবেই মাথায়, চোখে, মুখে, নাকে যেখানে ইচ্ছা মারতেছে। এখানেই শেষ না, এরপর আমাদের কার্যালয়ের ভিতরে সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য তারা ঢুকে তাণ্ডব চালিয়েছে। আমি যেটা লাইভ করে কিন্তু আমার পেজ থেকে আমি দেখিয়েছি। এবং যারা বাথরুমের মধ্যে আশ্রয় নিয়েছিল আমাদের একদম নিচতলায়, তাদেরকে বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে কিন্তু রক্তাক্ত করেছে। লিফটম্যান যারা অফিসের কর্মচারী তাদেরকে বেধড়ক পিটিয়েছে, মানে একদম নিচে যারা ছিল। আমি গতকাল একটি ঘটনা শুনলাম যে একজন বলছে, ভাই আমি তো আসলে কোনো আন্দোলনকারী না, আমি তো এখানে চাকরি করি। সেনাবাহিনীর একজন মারছে আর একজন বলছে যে ওকে মারার দরকার নেই। তার হাতটা পুরো এখান থেকে ফেটে গিয়েছে, তার চিকিৎসা খরচ কিন্তু আমাদেরকে দিতে হয়েছে। তো দেখেন এই ধরনের হামলা হলো, এই হামলাকে আপনি কি বলবেন? এটা একটা পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং জুলাই বিপ্লবী যারা ছিল তাদের উপর প্রথম খবরের বহিঃপ্রকাশ নুরুল হক নূর। দেখেন আমরা কিন্তু এই ঘটনার পরে বারবার বলেছি যে পুরো পুলিশ বাহিনীকে আমরা দায় দিচ্ছি না, কিন্তু সেনাপ্রধান এবং পুলিশ প্রধান যদি এই ঘটনার কোনো বিচার না করে, তার বাহিনীর যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়ে যদি ব্যবস্থা না গ্রহণ করে, দায়িত্ব তাদের নিতে হবে। দেখেন এই ঘটনার পরে কিন্তু সেনাপ্রধানের পক্ষ থেকে, পুলিশ প্রধানের পক্ষ থেকে অন্তত দুঃখ প্রকাশ করা দরকার ছিল এবং অন্তত বলতে পারতো যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটিও কিন্তু করা হয়নি। এটিকে আপনি আসলে কি বলবেন?